নমস্কার প্রিয় দর্শক, আজকের ভিডিওটিতে আলোচনা করব শেষ পর্যন্ত জানা গেল 12 মিনিট অন্তর ছুটবে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড মেট্রো। কবে থেকে শুরু হবে এই পরিষেবা বিস্তারিত আপডেট জানাবো আজকের এই ভিডিওটিতে। তার আগে আজকের ভিডিওটির দুটি বোনাস আপডেটের প্রথমটি হলো গরিবের বন্দে ভারতের জন্য ঠিক হলো 5টি রুট, একটি রয়েছে বাংলায়। রেলের তরফ থেকে সাধারণ যাত্রীদের জন্য নতুন নতুন উপহার দেওয়ার ক্ষেত্রে তালিকায় প্রথম রয়েছে বন্দে ভারত এক্সপ্রেস। এটি এমন একটি প্রিমিয়াম ট্রেন যা সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে এবং এই মুহূর্তে দেশের অন্যতম সেমি হাই স্পিড ট্রেন। তবে এই ট্রেনের টিকিটের দাম অনেক বেশি হওয়ার কারণে সবার পক্ষে তা চড়া সম্ভব নয়। রেলের তরফ থেকে এই কথা মাথায় রেখেই আনা হচ্ছে নন এসি বন্দে ভারত, যা বন্দে ভারত সাধারণ বা গরিবের বন্দে ভারত নামেও পরিচিত। এছাড়াও এই ট্রেনটিকে বলা হচ্ছে পুশপুল ট্রেন। অক্টোবর মাসেই এই ট্রেন রেলটাকে ছুটতে শুরু করবে, যে কারণে ইতিমধ্যেই রেলের তরফ থেকে 5টি রুট ঠিক করা হয়েছে। যে 5টি রুট ঠিক করা হয়েছে তার মধ্যে আবার একটি রুট রয়েছে হাওড়া থেকে, অর্থাৎ বাংলায়। নতুন এই ট্রেন বন্দে ভারতের ধাঁচে করা হয়েছে, তবে এই ট্রেনে কোনো এসি কামরা থাকবে না। এই ট্রেনটিতে থাকবে স্লিপার ক্লাস সহ মোট 22টি কোচ, যার মধ্যে 12টি স্লিপার এবং 8টি জেনারেল। এই ট্রেনে সিসিটিভি ক্যামেরা থাকার পাশাপাশি ইলেকট্রনিক ডিসপ্লে বোর্ড থাকবে, যেখানে বিভিন্ন তথ্য প্রদান করা হবে। এছাড়াও প্রতিটি আসনে থাকবে চার্জিং পয়েন্ট সহ অন্যান্য বিভিন্ন সুবিধা। এই ট্রেনের সামনে এবং পেছনে 2টি লোকোমোটিভ থাকবে। এর ফলে ট্রেনটি অনেক অল্প সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছাতে পারবে এবং ট্রেনের যাত্রা অনেক স্বাচ্ছন্দ্য হবে। যে 5টি রুটে এই ট্রেন চালানো হবে সূত্র মারফত জানা যাচ্ছে তা হলো পাটনা থেকে নিউ দিল্লি, হাওড়া থেকে নিউ দিল্লি, হায়দ্রাবাদ থেকে নিউ দিল্লি, মুম্বাই থেকে নিউ দিল্লি এবং এরাকুলাম থেকে গুয়াহাটি। সূত্র মারফত পাওয়া রুট থেকে জানা যাচ্ছে যে এই 5টি রুটের মধ্যে হাওড়া থেকে নিউ দিল্লি একটি রুট পাওয়া যাবে, যেটি বাংলার জন্য। বন্ধুরা, আজকে দ্বিতীয় আপডেটটি হলো চলবে সংস্কারের কাজ। বুধবার থেকে আংশিক বন্ধ দ্বিতীয় হুগলি সেতু। চলুন জেনে নেওয়া যাক কিছু বিকল্প রাস্তা। দ্বিতীয় হুগলি সেতুতে দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজ শুরু হয়েছে বুধবার থেকে। HRBC এবং কলকাতা পুলিশের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে আগামী 8 মাস এই রক্ষণাবেক্ষণের কাজ চলবে। এই সময় বিদ্যাসাগর সেতুতে ভারী পণ্যবাহী গাড়ি চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে বলে জানানো হয়েছে। তবে কাজের প্রথম দিনে প্রশাসনিক ও পুলিশি ব্যবস্থাপনায় মসৃণ ছিল কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ এই সেতু। মাঝারি পণ্যবাহী গাড়ি ও ট্রাক কলকাতা থেকে সরাসরি দ্বিতীয় হুগলি সেতুতে উঠতে দেওয়া হয়েছে। যান চলাচলের গতিও ছিল মসৃণ। যদিও প্রশাসনের তরফে জানানো হয়েছে সেতুর মেরামতির কাজ শেষ না হওয়া পর্যন্ত হাওড়া ও কলকাতামুখী পণ্যবাহী বড় ও মাঝারি গাড়ি চলাচলের ক্ষেত্রে বিধিনিষেধ বলবৎ থাকছে। নির্দেশিকায় বিকল্প রুট সম্পর্কে বিস্তারিতভাবে জানানো হয়েছে। পুলিশের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে পশ্চিম দিকগামী অর্থাৎ বন্দর এলাকা ছাড়া ভারী ও মাঝারি পণ্যবাহী গাড়ি যেগুলি DL খান রোড ধরে বিদ্যাসাগর সেতুর দিকে আসবে তাদের ওই রাস্তা থেকে ঘুরিয়ে দেওয়া হবে। এই গাড়িগুলি হাসপাতাল রোড থেকে KP রোড, ডাফরিন রোড, মেয়ো রোড, নেতাজি মূর্তি, এসপ্ল্যানেড রো ইস্ট, ধর্মতলা ক্রসিং, শিয়ার অ্যাভিনিউ, ভূপেন বোস রোড, শ্যামবাজার, পাঁচমাথার মোড়, টালা বিচ, BT রোড, ডানলপ ক্রসিং হয়ে নিবেদিতা সেতু হয়ে হাওড়া পৌঁছাবে। আবার AGC বোস রোড ধরে এক্সাইড মোড় দিয়ে যে গাড়িগুলি বিদ্যাসাগর সেতুর দিকে আসবে সেগুলিকে জওহরলাল নেহরু রোড, টরিনা ক্রসিং, ধর্মতলা মোড়, শিয়ার অ্যাভিনিউ, ভূপেন বোস রোড, শ্যামবাজার, পাঁচমাথার মোড়, টালা বিচ, BT রোড, ডানলপ ক্রসিং হয়ে নিবেদিতা সেতুর দিকে ঘুরিয়ে দেওয়া হবে। অন্যদিকে কলকাতা বন্দর থেকে যেসব ভারী ও মাঝারি পণ্যবাহী গাড়িগুলি বিদ্যাসাগর সেতুর দিকে আসবে সেগুলিকেও ক্লাইভ রো দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। KP রোড থেকে যে গাড়িগুলি দ্বিতীয় হুগলি সেতুর দিকে আসবে তাদের হেস্টিং ক্রসিং থেকে ঘুরিয়ে দেওয়া হবে। ফলে শ্যামবাজার, ডানলপ, BT রোডের মতন রাস্তাগুলিতে যানবাহনের চাপ বাড়তে পারে। বন্ধুরা, এবার যাওয়া যাক আজকের ভিডিওর শেষ আপডেটটির দিকে। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড মেট্রো পরিষেবা চালু হবে ডিসেম্বর মাসে বলে খবর। 12 মিনিটে যাতায়াত করবে মেট্রো। উভয় দিক থেকে 2টি রেক চলবে আপাতত। 2024 সালের জুন মাসের মধ্যে হাওড়া ময়দান থেকে সেক্টর 5 মেট্রো শুরু হয়ে যাবে বলে এই মুহূর্তের খবর। হাওড়া ময়দান, হাওড়া স্টেশন, মহাকরণ ও এসপ্ল্যানেড এই 4 স্টেশনে মেট্রো চলাচল করবে। এই অংশে মেট্রো চালু হলে সুবিধা পাবেন যাত্রীরা। বউবাজার অংশের কাজ এখনও বাকি থাকার কারণে শিয়ালদা থেকে এসপ্ল্যানেড এখনই মেট্রো চালু করা সম্ভব নয়। তবে এই অংশের কাজ জুন 2024 সালের মধ্যে শেষ হয়ে যাবে বলে দাবি করেছেন KMRCL এর ম্যানেজিং ডিরেক্টর VK শ্রীবাস্তব। তিনি জানিয়েছেন আধুনিক গ্রাউন্ড ফ্রিজিং পদ্ধতি ব্যবহার করে দ্রুত কাজ করা হবে, ফলে মেট্রো চলাচল করতে অসুবিধা থাকছে না। 2023 সালের শেষে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডের মধ্যে বাণিজ্যিক পরিষেবা শুরুর সম্ভাবনা প্রবল বলে আগেই জানিয়েছিল রেল।
তাই সাময়িক হার্ডওয়্যার ও সফটওয়্যারের মেলবন্ধনে জুড়ে ফেলা হয়েছে এই দুই প্রান্তিক স্টেশন। তারপর সমস্ত সমস্যা মিটে গেলে সেক্টর 5 থেকে হাওড়া ময়দান পর্যন্ত পরিষেবা চালু হয়ে যাবে বলে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। মেট্রো সূত্রের খবর, চলতি বছরের ডিসেম্বর মাসে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডের মধ্যে পরিষেবা চালু করতে কাজ চলছে। এই নতুন মেট্রো রুট হচ্ছে হাওড়া ময়দান, হাওড়া, বিবাদীবাগ এবং এসপ্ল্যানেড। যাত্রীদের যাতে কোনো অসুবিধায় পড়তে না হয় তার জন্য সব ব্যবস্থা করা হচ্ছে। আধুনিক ব্যবস্থাও থাকছে এই পথে। এই রুট চালু হলে যাত্রীদের যাতায়াতের অনেকটাই উপকার হবে। এই কাজ করার জন্য বিশেষ রেভিনিউ কিট সফটওয়্যার নতুন করে বসানো হবে। বিস্তারিত পরীক্ষাও করা হবে। ভাড়া থেকে যাতায়াত সব ক্ষেত্রেই থাকবে আধুনিকতার ছোঁয়া। এসপ্ল্যানেডের দিকে ক্রসওভার না থাকায় দুটি সুড়ঙ্গের যে লাইন দিয়ে ট্রেন এসপ্ল্যানেড বা হাওড়া ময়দান পৌঁছাবে সেই একই লাইন দিয়ে ফেরত আসবে। তার জেরে যাত্রীদের ট্রেন ধরার ক্ষেত্রে যাতে বিভ্রান্তির মুখে পড়তে না হয় তার জন্য একাধিক ডিসপ্লে বোর্ড ছাড়াও নিরন্তর ঘোষণার ব্যবস্থা থাকবে। হাওড়া ময়দান, হাওড়া, বিবাদীবাগ এবং এসপ্ল্যানেড এই 4 স্টেশন এইভাবে পরিষেবা দেওয়ার জন্য প্ল্যাটফর্ম রয়েছে দুটি লাইনের মধ্যে।